তৃতীয় বর্ষ ছিল, ভাইয়া বলতো যে তৃতীয় বর্ষটা শেষ হোক তারপর আমি বিসিএস এর প্রিপারেশনটা শুরু করতে। আপনার ভাই বড় না ছোট? কি নাম? আমার ভাইয়ের নাম ছিল কাউসার হোসেন বিজয়। কোথায় অধ্যয়ন করেছিলেন? উনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ফিজিক্স ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষের ছাত্র ছিল। 4 আগস্ট বিকাল 4টা নাগাদ। ভাইয়ার আগ থেকে একটা কথা ছিল যে 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের মারছিল ছাত্রলীগেরা, তখন থেকেই ওর একটা কথা ছিল যে আমার ভাই বোনরা এরকমভাবে মারা যাচ্ছে, আমরা ঘরে বসে কেমনে দেখি থাকবো, ওরা তো আমাদের জন্যই নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে, তো আমরা কেমনে ঘরে বসে থাকি। মূলত ওই ঘটনা থেকে আমাদের মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মাথায় এরকম এই ঘটনার পরে সে আর টিকে থাকতে পারবে না ঘরে। পরে ভাইয়া ওই গতিতে মানে চলে গেছে। ভাইয়ার মানে আগ থেকে প্ল্যানিং ছিল যে প্রয়োজন পড়লে মরে যাব, তাও এটা শেষ পর্যন্ত দেখে যাব। তারপরে এরকমভাবে আমার ভাইয়া গেছে, স্পটে পৌঁছানোর পর আমার সাথে 2টা নাগাদ কথা হয়েছে যে ভাইয়া ঠিক আছি, আমি মোটামুটি নির্দিষ্ট দূরত্বে আছি। তারপরে 4টা নাগাদ গুলি খাইছে, 4টা 20 এরকম আমাদের কাছে কল আসছে যে তোমার ভাইয়া গুলি খাইছে। তখন আমি ঠিক ছিলাম যে ভাইয়া গুলি খাইছে, গুলি খাইতে পারে, অনেকেই খাইছে। তারপরে যখন গেলাম স্পটে তখন আমারে সবাই ধরে কান্নাকাটি করতেছিল। আমি ভাবছি হয়তো একটু ক্রিটিক্যাল অবস্থা, সমস্যা নাই, কিন্তু আম্মু বলতেছিল আম্মুর অনেক খারাপ লাগতেছে। আমি যখন 3টায় বাসায় যাই তখন যাই দেখি যে আমার আম্মু বসে বসে টিভি দেখতেছে আর কান্নাকাটি করতেছে। পরে আমি বললাম তুমি কেন কান্নাকাটি করতেছো, আমি তো চলে আসছি। বলতেছে তুই আসছিস কিন্তু তোর ভাইয়া আসে নাই। আম্মু তখন আমার ভাত দিছিল, আমি ভাত খাই, আম্মুরে বলতেছি তুমি খাও না কেন, আম্মু বলতে তোর ভাইয়ের সাথে একসাথে খাবো। তারপর থেকে আমার আম্মু এখন পর্যন্ত ঠিকভাবে ভাত খাইতে পারে না, ওই যে একসাথে খাবো বলছিল ওইটাই থেকে গেছে। তারপরে আমরা হসপিটাল যাই, সদর হসপিটালে ভাইয়াকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে যখন ওই ওই ডাক্তার টেস্ট করছে, টেস্ট করার পরে দেখে যে প্রাণ নাই, ওইখানে চলে গেছে। ভাইয়ার একটা বুলেট লাগছিল, আপু ছবিটা দিও, একটা বুলেট লাগছিল হচ্ছে আপনার বুকে, একটাই যথেষ্ট ছিল ভাইয়ার জন্য। তারপর আর কি আমরা ওইখান থেকে ভাইয়ার কোনোভাবে নিয়ে আসছি। আমরা তখনও যাওয়া যখন 4 তারিখ বিকেলবেলা আমরা যাচ্ছিলাম ভাইয়ারা আনার জন্য, তখনও আওয়ামী লীগের দোসররা আমাদেরকে অনেকভাবে ধরছিল যাওয়ার পথে। তারপরে আমার আম্মুকে আমরা অসুস্থ বানাই ওইখানে যাওয়া, ওই স্পটে যাওয়া লাগছে। বেলা শেষে এটাই বলবো যে আমরা এত কষ্ট করছি, আমার ভাই বোনদের প্রাণ গেছে, শুধু আমার একলার ভাই যায় না, আমার এরকম হাজারো ভাই গেছে। সকলের এই প্রাণের যারা প্রাণ নিছে, যে আওয়ামী লীগের দোসররা ছিল, তাদের যেন পর্যাপ্ত পরিমাণ বিচার হয় এবং যেন আগামী বাংলাদেশ আরও সুশৃঙ্খল সুন্দর একটা দেশ পেতে পারি আমরা এত 1400-1600 শহীদের বিনিময়ে।